ঘড়িতে এখন বাজে হচ্ছে 8টা। আমি জাস্ট এখন বাড়িতে ঢুকছি। আর এই যে সুর একটা রয়েছে না, এগুলো মাঝে মাঝে খুলে যায় ধাক্কা টাক্কা লাগলে। তো এটা খুলে গেছিলো নিচেরটা, বাট আজকে এসে দেখছি ওপরেগুলো খুলে গেছে। জুতো বোধহয় পড়ে গেছিলো, যারা মুছতে আসে তারা আবার তুলে রেখে গেছে। আর ঢোকার সময় আমার ঘরের হালাত খানিকটা এরকম থাকে, এটা এরকম দেখতে লাগে। তারাও দেখাচ্ছি তোমাদেরকে, কারণ তোমরা সবসময় আলো 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 দেখো। তো এসে আমি সব লাইট জ্বালিয়ে দিই, অ্যান্ড তারপরে তোমরা সব আলো 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 দেখতে পাও। আজকে আসার সময় আমি ফাইনালি চাল নিয়ে এসেছি, কারণ না ওহো দেখো বলতে গিয়ে এখন মনে পড়ছে আমার কাছে আটারও দরকার ছিল, কারণ আটাও বারণ করতে দিন, শুধু রুটি খেয়েছি আজকে পর্যন্ত, লাস্ট রুটি খেয়েছি। খেয়ে এখন আমার আটারও দরকার ছিল, বাট এখন মনে পড়ছে পরে ব্লিঙ্কিট থেকে আনি নেব। এখানে আমি এনেছি হচ্ছে চাউমিন। ছোটবেলায় যে চাউমিনগুলো হতো না আলু আর পেঁয়াজ দিয়ে, সাদাওয়ালা বা হলুদওয়ালা, হেভি খেতে লাগতো। ওটা আমার কয়েকদিন ধরে খাওয়ার জন্য খুব ক্রেভিং হচ্ছে, তো আমি নিয়ে এসেছি। আমার মামা বাড়িতে পেঁয়াজ দিত না, সকালে যেহেতু ওই ওপরে রান্না হতো, আমাদের নিরামিষ আমিষের গ্যাস আলাদা, তো সকালবেলা নিরামিষে হতো, তো ওখানে বিভিন্ন রকম সবজি দিয়ে হতো, শুধু পেঁয়াজটা বাদ থাকতো। হলুদ চাউমিন আমি টিফিনেও নিয়ে যেতাম, ওটা আমার ফেভারিট ছিল, ভীষণ ভালো লাগতো। তাই আমি বাড়িতে ডিম, আলু আর পেঁয়াজ দিয়ে করে অফিসে নিয়ে যাবো কালকে। এছাড়া এনেছি হচ্ছে 5 কিলো চাল, কারণ এর থেকে বেশি আমি আর বইতে পারতাম না। আর তার সাথে ধূপকাঠি শেষ হয়ে গেছিলো। এটা নতুন ধূপকাঠি এনেছি, জানি না কিরকম ফ্রেগনেন্সের হবে। অ্যাকোয়া ফ্রেগনেন্স আমার খুব ভালো লাগে, বাট এটা ফার্স্ট টাইম এনেছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো অসীমাদি ফুলও দিয়ে গেছে। এটা চলো রেখে আসি, অনেক কাজ রয়েছে। লাইটগুলো জ্বালাতে জ্বালাতে যাই। আর এদিক থেকে প্লেন যাচ্ছে, তোমরা আওয়াজও পাচ্ছ। এই হচ্ছে ঠাকুরঘরের আলো জ্বালিয়ে দিলাম, এটা এখানে রেখে দিলাম। এরপরে ফ্রেশ হয়ে তারপরে পুজো করব। আজকেও সকালে আমি পুজো করে যাইনি, কারণ সকালবেলাতে আমি খুব তাড়াহুড়োতে বেরোই ম্যাক্সিমাম দিনই। সকালবেলাতে না আধা দিন আমি শ্যুট করার টাইম পাই না, কারণ শুতে শুতে লেট হয়ে যায়। আর সকালবেলা যদি আমাকে তাড়াতাড়ি উঠতে হয় শ্যুটের জন্য, তো আমি উঠতে পারি না, আমার প্রচণ্ড ঘুম পায়, চোখ লেগে আসে। তো সকালবেলাটা আমি অর্ধেক দিন শ্যুট করতে পারি না। যাই হোক, ভাত খাবো অনেকদিন বাদে। রুটির ওপর ভেজেছিলাম এই কয়েকদিন, রাত্রেবেলাতে রুটি খেয়েছিলাম। আজকে একটু ভাত খাবো ভাবছি। উফ, অনেক বকে নিয়েছি আজকে। প্রচুর জামা কাপড় শিলাদি ধুয়ে দিয়েছে। দেখো আজকে আমি এত জামা কাপড় ভিজিয়েছিলাম কি ইভেন জায়গাও হয়নি। কিন্তু ব্যাপার হচ্ছে যে শিলাদি ও না, ঠিক আছে। এই ব্যাগটা খুব ভালো, ভীষণ কমফোর্টেবল। স্ট্র্যাপগুলো এত সুন্দর হোল্ড করে না, কাঁধে ব্যথাটা অতটা হয় না। আর যেহেতু প্রচুর কম্পার্টমেন্ট রয়েছে, আমি খুব ভালোভাবে এটাকে ইউজ করতে পারছি। 2 মিনিট দাও, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর আবার বক করছি। এখন বাজে হচ্ছে 10টা। আমি স্নান টান করে শুয়েছিলাম ঘরে। আমি আজকে পুরো চুল শ্যাম্পু করে স্নান করেছি, কারণ অনেকদিন হয়ে গেছে, তেল তেল হয়ে গেছিলো, প্রায় 3 দিন মতো। তারপরে আমার এত পায়ে যন্ত্রণা হচ্ছে কি আমি শুয়ে পড়েছি। আমি সকালবেলা অফিস তো যাই, ওই বিকেলের টাইম থেকে যে ব্যথাটা শুরু হয় না, এত পেন হয় কি বাড়িতে আসার পর ব্যথা ছটফট করতে থাকে। আমার মনে হচ্ছে একটা ফিজিওথেরাপি আমাকে করাতে হবে। আর আমি ক্রেপটা পরে নিই বাড়িতে আসার পর। এমনিতে তো আমি এখন ফ্ল্যাট জুতো পরে যাচ্ছি, প্লাস ওই ঢাকা জুতো পরছি, তো যাওয়ার সময় অত প্রবলেম হয় না। যে বিকেলটা হতে থাকে অমনি প্রবলেম হয়। আর এই বাড়ি আসার সাথে সাথে এত পা ব্যথা করে, আমি এখানে এখন ক্রেপটাকে বাঁধলাম। আমার ব্যথা কোন জায়গাটা হচ্ছে বলো তো, ঠিক এইখানটাতে। আমি এখানে চাপ দিয়ে হাঁটতেই পারছি না। আমার নিজেকে দেখে এখন বলতে ইচ্ছা করছে যে জীবনে যতই পেন আসুক, স্টাইল কবি নেই রুকনি চাইয়ে, কুছ ভি হো যায় লাইফ মে। তো আমি খুঁজে এই গাউনটা বার করে পরেছিলাম, অনেক পুরনো গাউন, আমি গিফটে পেয়েছিলাম। সো এটা পরে আমার একটু ভালো ফিল হচ্ছে। শ্যাম্পু করেছি, আর আমি একটু লিপ গ্লস লাগালাম, লিপ বাম, লিপ টিন্ট, 3টে জিনিসের নাম বলে দিলাম। অ্যাকচুয়ালি লিপ টিন্ট লাগিয়েছি। সো আই এম ফিলিং বেটার। পায়ে তো ব্যথা আছে, বাট এগুলো করলে একটুখানি মনে হয় যে ঠিক আছে, অন্যদিকে ফোকাসটা যায় নিজের দিকে। মাঝে মাঝে আমি নিজে থেকে অবসেস হয়ে যাই। আই লাভ মাই সেলফ, আই লাভ দ্য ওয়ে আই লুক, দ্য ওয়ে আই সিট, দ্য ওয়ে আই টক। আই লাভ মাই সেলফ। আমার খুব ভালো লাগে নিজেকে। অনেকে বলো তোমরা মাঝে মাঝে, দিদি তুমি মোটা হয়ে যাচ্ছ, দিদি তুমি আগে অনেক রোগা ছিলে, এখন অনেক মোটা হয়ে গেছো, বা আগে যে লালিত্যটা ছিল এখন সেটা নেই। বাট কি হয় জানো তো, একটা ভীষণ ইম্পর্টেন্ট লেসন রিসেন্ট কেস থেকে আমি তোমাদেরকে বলছি। যারা এইসব বলেছে তাদের জন্য বলছি না, হ্যাঁ অবশ্যই ফিজিক্যালি ফিট থাকাটা খুব ইম্পর্টেন্ট, এক্সারসাইজ করাটা খুব ইম্পর্টেন্ট, ভালো থাকে। বাট একটা মেয়ে টিনেজে যেরকম থাকে, একটা মেয়ে বিয়ের পর বা 30 হয়ে গেলে বা 40 হয়ে গেলে তার অনেক কিছু বডিতে চেঞ্জেস আসে।
হরমোনাল চেঞ্জেস হয়, তার জন্য অনেক রকম চেঞ্জেস দেখতে পাও। আমার এই এজে আমি টিনেজদের মতো তো আমি রাখতে পারবো না কিছুভাবে। আমার এই এজে যেটা রয়েছে আমার ভীষণ কমপ্লিট মনে হয় নিজেকে, মানে আমার খুব ভালো লাগে নিজেকে। আমি এটা সত্যি কথা বলতে মানে খুব প্রাউডলি বলি, আমি যেরকম দেখতে, আমার যেরকম আমার ফিচার্স বলো, আমার ফেস ফিচার্স বলো, আমার কপাল খুব চওড়া, জানো তো। ছোটোবেলায় সবাই বলতো এত কপাল চওড়া, এত কপাল চওড়া, চুল টেনে টেনে হয়েছে, বাট না, আমি আমার বাবা মায়ের থেকে এটা পেয়েছি। আমার কপাল চওড়া, 4 হাত কপাল চওড়া, আমার দাঁত উঁচু, মানে যেগুলো আমি লোকেদের থেকে পেয়েছি। ইউটিউবে আসার আগে আমি জানতাম যে আমি বিশাল সুন্দর দেখতে, ঠিক আছে, আমার খুব ভালো লাগতো, আমি জানতাম। ইউটিউবে আসার পর মানুষ এত খুঁত ধরতো, এত খুঁত ধরতো, তুমি এরকম তুমি এরকম, মানে সত্যি আমার মধ্যে এত ফল্ট আছে। তারপরে দেখলাম না, মানুষ অ্যাকচুয়ালি ওরকম বলে, কিন্তু আমি যদি নিজেকে পছন্দ করি না, কারো কথা কোনো কিছু ম্যাটার করে না। রিসেন্ট একটা কেস তোমাদেরকে আমি বলছি, তোমরা সবাই শুনেছো, কাটালাগা গার্ল সেফ আলি জারিওয়ালার হঠাৎ এরকম মানে সাডেনলি ডেথ হয়ে গেছে। কারণ তো সেভাবে কিছু স্পষ্ট জানা যায়নি, বাট উনি ইয়াং থাকার জন্য, ওনার ওই লালিত্য ধরে রাখার জন্য উনি কিছু একটা ইঞ্জেকশন নিতেন, সেটা খবরে এসেছে। তো আমি দেখছিলাম যে সমস্ত ফেসবুক পোস্ট ওরকম রয়েছে, অনেকেই গিয়ে কমেন্ট করছে কি হলো আলটিমেটলি এটা নিয়ে, সেই তো আপনাকে মারা যেতে হলো, ভীষণ ইনসেনসিটিভ কমেন্ট। আজকাল লোক তো অন্য মানুষকে ছোট করতে পারলেই বাঁচে, ঠিক আছে, কোথাও কোনো কিছু না সেরকম পজিটিভিটি, মানে যারা ধরো ভালো কাজও করছে তাদেরকেও লোক ট্রোল করছে, যারা ধরো খারাপ কাজ করছে তাদের তো করছেই। সো মানুষ অন্য এখন অনেককে ছোট দেখাতে পারলে নিজে জানি না কি তার স্বার্থ সিদ্ধি হয়, কি স্যাটিসফ্যাকশন পায়। জাস্ট অন্য লোককে 2-4টে বাজে কথা বলে দাও, তারপর নিজের একদম ভীষণ স্যাটিসফাই হয়ে যায় লাইফে। জানি না, আমার তো হয় না। আমি কাউকে যদি 2টো বাজে কথা বলি বা এরকম কথা কি তার সে হার্ট হয়েছে, আমি সেই রাত ঘুমাতে পারি না, এটা আমার নেচার। সো ওখানে সবাই গিয়ে লিখছে যে হ্যাঁ, এজিং ইজ আ ন্যাচারাল প্রসেস, এটাকে এনজয় করা উচিত, এজ হয়েছে তো কী হয়েছে, সকল মানুষেরই এজ হয়। ওখানে প্রচুর ছেলে মেয়েদের কমেন্টস রয়েছে। আবার যাদের কমেন্টস রয়েছে তাদের আমার কমেন্ট দেখে এটাই মনে হয়েছে এই মানুষগুলোই হয়তো ওই মানুষটা যখন বেঁচে ছিল, যদি ওই মানুষটা সত্যি এজ হয়ে যেত, রিঙ্কলস চলে আসতো, বা ওই রকম টিনেজের মতো, বা ধরো তার ইয়াং এজের মতো যদি জেল্লা না থাকতো, মুখে লালিত্য না থাকতো, ওরকম ইয়াং, যেরকম এখন ঐশ্বরিয়া রায়কে সবাইকে বুলি করা হয় যে ঐশ্বরিয়া রায় মোটা হয়ে গেছে, সেই একই সেজে সেজে সব জায়গায় চলে যায়। আবার তারাই যখন মানুষটা না থাকে তখন চেঞ্জ হয়ে যায়, যে এজিং ইজ জাস্ট আ ন্যাচারাল প্রসেস, সবাইকে এটাকে পজিটিভলি নেওয়া উচিত। বাট মানুষের না ওই কথাবার্তা চেঞ্জ হয়ে যায় যখন মানুষটা বেঁচে আছে, ধরো মোটা হয়েই রয়েছে বা বয়স হচ্ছে, তখন সবাই তাকে বুলি করবে অনলাইনে গিয়ে, এই তুমি বুড়ি হয়ে যাচ্ছ, তুমি মোটা হয়ে যাচ্ছ, তুমি দেখতে ভালো নেই। আর একটা মানুষ যে ধরো সিরিয়াল সিনেমা যারা করে, তারা তাদের ছোটবেলায় যারা বা 18 বা 20s যেরকম দেখতে লেগেছে, অবভিয়াসলি 40-50s সেরকম দেখতে লাগবে না, ইটস কোয়াইট ন্যাচারাল। তোমারও এজ হবে, যারা বলবে, যারা বলে আর কি, তাদেরও এজ হবে, তারাও নিজেরা 18 বিলো 18 যেরকম দেখতে ছিল, 20s সেরকম ছিল না, 30s সেরকম থাকবে না, বা 40s-50s সেরকম থাকবে না, চেঞ্জেস আসবে, ইটস কোয়াইট ন্যাচারাল। বাট আমরা যখন অন্য কাউকে দেখি যারা সিরিয়াল বা সিনেমাতে করেছে বা পপুলার ফেস বলা যেতে পারে, তাদেরকে আমরা একদম এক্সপেকটেশন নিয়ে বসে থাকি কি আমি তাদেরকে 18তে যেরকম দেখেছি 20তেও সেরকম দেখবো, 30এও সেরকম দেখবো, 40এও সেরকম দেখবো, 50এও সেরকম দেখবো, তাদের মধ্যে চেঞ্জেস আসবে, এটা আমরা নিজেরা এক্সপেক্ট করে বসি। এটা করা উচিত নয়। সেই মানুষগুলোই যখন মানুষটা কিছু একটা হয়ে যায় তখন গিয়ে বলে কেন এইসব নিত, কেন এইসব করতো, সব তো ঠিকই ছিল, এইসব নেওয়ার তো কোনো দরকার ছিল না। তখন সে যেগুলো নিত সেগুলোকে নিয়ে মানুষ গুলি করা শুরু করে দেয়। আবার সে যদি বেঁচে থাকতো, ওই রকম ধরো কেউ মোটা হয়ে গেছে, দেখতে খারাপ হয়ে গেছে, স্কিন ঝুলে গেছে, রিঙ্কলস চলে এসছে স্কিনে, এইসব নিয়ে থাকতো, তখন আবার অনলাইনে গিয়ে তাকে বুলি করা হতো যে কেন এরকম দেখতে হয়ে গেছে সে। সো মানুষ খুব অদ্ভুত প্রাণী, মানে সে যে কি চায়, কখন চায়, কেনই বা চায়, এগুলো কেউ কিচ্ছু বলতে পারে না। আলটিমেট কথা হচ্ছে কি বলতো, এইটা ভালো হওয়া উচিত, তারপরে যদি এইটা ভালো থাকে সেটা কিন্তু বোনাস। এখানে আমি গরম ভাত হতে বসিয়ে দিয়েছি, আর আজকে প্রিপারেশন যেটা হচ্ছে সেটা তোমরা গেস করে বলো। আমি বানানোর পর তোমাদেরকে বলবো যে এখানে কি বানানো হয়েছে, কিন্তু তোমরা আমাকে এখন কমেন্ট করো ভিডিওটা পজ করে যে তোমাদের কি মনে হচ্ছে আমি কি বানাতে চলেছি। আমি জানি অনেকেই রাইট গেস করবে, আই জাস্ট ওয়ান্টেড টু সি দ্য আনসার। ওকে, সো চলো বানাই। চিংড়ি মাছ নিয়েছি, এখানে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর দই নিয়েছি। একটুখানি পোস্ত থাকলে ভালো হতো, বা সাদা সর্ষে, পোস্ত নেই, আর সাদা সর্ষের কন্ডিশন হচ্ছে এইরকম,
ফাঙ্গাস ধরে গেছে অনেকদিন ইউজ না করতে, তো এটা তো ইউজ করতে পারবো না, এটা আমি এখানে রেখে দিয়েছি। এটাকে এখন পেস্ট বানিয়ে নেব। আমি জানি না আমার লাইফের আমি কোন স্টেজ দিয়ে যাচ্ছি, আমার ঘরের সব কিছু একসাথে খারাপ হয়ে গেছে। আমার মাইক্রোওভেন খারাপ হয়ে গেছে, আমার লাইট খারাপ হয়ে গেছে, আমার ওয়াশরুম, দুটো ওয়াশরুমেরই কোমোড খারাপ হয়ে গেছে, জল কন্টিনিউ পড়ে যাচ্ছে, তো নিচ থেকে গোল যে কি বলে ওটাকে মাথাতেও আসে না, ওটা বন্ধ করে না থাকলে সারাদিন জল পড়তে থাকে, তো ওটাকে বন্ধ করে রাখতে হয়। এখন দেখছি এটাও খারাপ হয়ে গেছে, এটা ঘুরছে না। উফ, কেন ঘুরছে না? এগুলো নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। অনেক বছর তো হলো না, প্রায় 4 বছর মতো হয়ে গেছে। কি করবো, আমার কাছে নেই কিছু বাটার জন্য, শিলনোড়া তো নেই আমার কাছে। ভগবান, কোথায় আছো তুমি? যখন কোনো কিছু ওয়ার্ক না করে, রিমোট থাকলে রিমোটটাকে ম্যাডাম করে চলে যায়। এটাকে এখন যে কটা সুইচ ছিল নিচে একটা লাল রঙের, ওটাকে টিপে দিলাম, তারটাকে একটু ঘুরিয়ে দিলাম, একটু নিচে এগুলোকে ঘুরিয়ে দিলাম, দেখলাম হঠাৎ করেই আমি খেয়াল করিনি নবটা ঘোরানো ছিল একে, হঠাৎ করেই উঠে গেছে। অ্যাটলিস্ট আজকের মতো হয়ে গেলে এটা একটা ব্যবস্থা করতে হবে। কত কিছু যে করবো, এই মাসে তো সবকিছু করা পসিবল হবে না, আস্তে আস্তে করতে হবে। একটা লাগবে এবারে, অনেকদিন হয়েছে। মাইক্রোওভেনের অ্যাকচুয়ালি প্যানেলটা খারাপ হয়ে গেছে, বাকি সব ঠিক আছে, লাইট মাইট জ্বলছে সব ঠিক আছে, শুধু আমাকে প্যানেলটা চেঞ্জ করতে হবে, মানে সুইচ বোর্ডের প্যানেলটা আমাকে ঠিক করালেই হয়ে যাবে। এই যে আমার চিংড়ি মাছ, এর মধ্যে আমি ঢেলে দিলাম সর্ষের পেস্টটা, সর্ষে আর কাঁচা লঙ্কা দেওয়া, আর দেবো হচ্ছে একটু টক দই, কারণ যেহেতু আমার কাছে সাদা সর্ষে বা পোস্ত কিছুই নেই, ওই জন্য তেতোটা একটু মেটানোর জন্য আমি টক দইটা ইউজ করছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ, লবণ, হচ্ছে কাঁচা সর্ষের তেল, এখন অল্প দেব, আর দিন বাদে আমার বাবা ফোন করেছিল, আমি বাবার সাথে কথা বলছিলাম। তোমরা আগের কয়েকটা ব্লগে বোধহয় কেউ জিজ্ঞাসা করছিলে যে দিদি তুমি তোমার কাকার বাড়িতে এখন আর যাও না? যাই খুব কম, মানে ভীষণই কম যাওয়া হয়। আমি যাওয়ার মধ্যে শুধু আমার মামার বাড়ি আর মাসির বাড়িতেই যাই, বাট এরকম না যে কথাবার্তা একদমই হয় না, যখন যে টাইম পায় ফোন করে নেয়। ইভেন কাকার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় তখন কাকা ফোন করে, তখন আমি যাওয়ার চেষ্টা করি। আর আমার বাবার সাথে কথা কিরকম হয় জানো, মানে তোমার সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে আমার যদি খুব রাগ আছে বলতে পারো, আমি রাগ ধরে রাখতে পারি না, কিন্তু একটা মানুষের জন্য আমার সবসময় রাগ থাকে, সেটা হচ্ছে আমার নিজের বাবার ওপর, বায়োলজিক্যাল ফাদারের ওপর খুব রাগ হয়। তো আমাদের ধরো লাস্ট কথা হয়েছে আজ থেকে 3-4 মাস আগে হয়তো, তো তখন তার আগে হয়তো 1 মাস কন্টিনিউ কথা হয়েছে, মাঝে মাঝে ফোন করতো, এভরিডে তো ফোন করে না, ধরো 2-4 দিন বাদে বাদে ফোন করতো, কথা বলে দিতাম কেমন আছিস আছে। আমার বাবা এখানে থাকে না, আমার বাবা দিল্লিতে থাকে, সো জিজ্ঞাসা করে কেমন আছিস সে করছি, আমার বাবাও একা থাকে তো জিজ্ঞাসা করে, আমিও জিজ্ঞাসা করে নিই। এবার কথা বলতে বলতে আমি রাগ দেখিনি, আমি ওই রাগ আমার লাইফে আমি কারোর ওপর দেখাই না, যেটা কিনা আমি আমার বাবার ওপর দেখাই। আমি খুব উল্টোপাল্টা বলে দিই, খুব ছোট বড় কথা বলে দিই। ওই কথা আমি একটু আগে তোমাদেরকে বললাম না, আমি কাউকে কিছু বলে দিলে আমি ঘুমাতে পারি না, মানে সে যদি হার্ট হয়ে যায়। বাট আমার এটা এনাকে বলার পরেও সেম হয়, কিন্তু আমি কন্ট্রোল করতে পারি না। আমি ওনাকে অনেক কিছু বলে দিই, আমি বলে দিই আমার ছোটবেলা খারাপ হয়ে গেছে, এ হয়ে গেছে, আমি আজকে এত সাফার করছি সব তোমার জন্য, এই ধরনের কথাবার্তা। তো কথাবার্তা হয়ে যায়। আজকে অনেকদিন বাদে ফোন করলো, আমার বাবারও শরীর খারাপ ছিল বলছিল, আমি মাঝে একদিন ফোন করেছিলাম, তো সেই সময় শরীর খারাপ ছিল, আমি কথা শুনে বুঝতে পারছিলাম, তো সেদিন বেশি কথা হয়নি। আজ থেকে হয়তো 1 সপ্তাহ আগে, তো আজকে ফোন করেছে, আজকে বেটার ফিল করছে, তো আমাকে জিজ্ঞেস করলাম, আমি বললাম আমার পায়ের এই অবস্থা, তো বললো হ্যাঁ ভালোভাবে থাকিস, এ করিস, আর আমার ওপর আর রাগঠাক করিস না, কথাবার্তা বলে নিস, ঠিক আছে। আমি আমার বাবা বলি তুমি আমাকে ফোন করে নেবে, আমার বাবা বলে তুই আমাকে ফোন করে নিস। তো আমি জেনারেলি করি না, আমার বাবাই আমাকে করে, আমি করলে খুব রেয়ার 6 মাস 7 মাসের মধ্যে একবার করি। বাট ঠিক আছে, মানে রাগ যেটা আছে সেটা আমার মনে হয়
খুব স্বাভাবিক থাকা। বাট হ্যাঁ ঠিক আছে, এখন আমিও একটা স্টেজে পৌঁছে গেছি, উনিও অনেক বয়স হয়ে গেছে, ওনার কথা বলে নিলে আমি বুঝতে পারি যে ওনারও ভালো লাগে। বাট আমার কোথাও না ওই ছোটোবেলার কথাগুলো সব মনে পড়ে যায়, আমি কীভাবে কাটিয়েছি, কীভাবে এ করেছি। সো ওইখান থেকে আমার ওনাকে আমি খুব মানে হার্ট করার মতো কথা বলে দিই। আর যেদিন আমি এইসব বলি সেদিন আমার নিজেরও ঘুম আসে না ঠিক করে, যে আমি মানুষটাকে এতগুলো কথা বলে দিয়েছি, তার খারাপ লেগেছে। বাট আমি সেই মুহূর্তে এটাও ভাবি যে ওনার জন্য আমার কী কী ফেস করতে হয়েছে। সো এইসব নিয়ে একটা মানে মিক্স ফিলিংস, এগুলো বলতে ভালো লাগে না ভিডিওতে। বাট তোমরা অনেকে জিজ্ঞাসা করো, তো মাঝে মাঝে ভাবি যে ঠিক আছে চলো একটা দুটো কিছু তো বলে দেওয়া যায়। ফোন করে কথা বললো, ভালো লাগলো আজকে কথা বলে, অ্যান্ড আমি খুব কামলি আজকে কথা বলেছি। এরকম না যে আমি সব সময় রাগ দেখাচ্ছি, বাট ধরো কয়েকদিন কথা হচ্ছে কন্টিনিউ, হয়তো 1 মাস ধরে, তারপরে এমন কিছু একটা টপিক উঠে গেল যেটাতে আমার মাথাটা গরম হয়ে গেল। উনি ওনার পয়েন্টস অফ ভিউ রেখে দিল, আমি আমার পয়েন্টস অফ ভিউ রেখে দিলাম, আর আমি জোরে কথা বলে দিলাম, 2-3টে হার্ট করার মতো কথা বলে দিলাম। ওইখান থেকে আবার কথা বন্ধ হয়ে যায়, আবার 3-4 মাস গেলে 6 মাস গেলে আবার যখন ঠান্ডা হয় আবার কথা হয়। এই চলে আমার লাইফে, আর কিচ্ছু না। ওকে চলো দেখি কি অবস্থা। গড়গড় গড়গড় করে আওয়াজ হচ্ছে, ফ্লেমটা কমিয়ে দিলাম, হয়ে গেছে। তুলতে হবে, ভাত হয়ে গেছে, খাবো এবারে, এটাতেই খাবো আজকে। আমার গরমা গরম ভাত আর তার সাথে ভাপা চিকেন, হেভি টেম্পটিং লাগছে দেখতে। আমি লবণ টবণ কিচ্ছু টেস্ট করিনি, এখন খেতে বসবো, তারপরে দেখবো যে সব ঠিকঠাক আছে কিনা। চলো, খুব খিদে পেয়েছে। এখন কটা বাজে? 11:15 সময় এখন খেতে বসছি আমি। আমাকে যদি জিজ্ঞাসা করো তোমরা যে কেমন হয়েছিল খেতে, তাহলে আমি একটা শব্দে বলবো, তৃপ্তি। মানে এতদিন বাদে এত ভালো লাগছিল, আর তার সাথে সর্ষের তেল প্লাস সর্ষের যে ঝাঁঝটা আসছিল, জাস্ট অসাধারণ। এখন বাজে হচ্ছে 11:30, খাবার খেতে বললাম, জাস্ট তৃপ্তি হয়েছে, তৃপ্তি শুধু। এখন শুতে যাব, কিন্তু তার আগে আমি এখন স্ট্যাটাস দেবো। ভাপার ফটো নিয়েছি আমি, না খাবারের ফটো প্রচুর তুলি, আর আমার স্ট্যাটাসে সারাদিন মধ্যে হয় যারা আছে শুধু খাবারের ফটোই দেখতে পাই, এই খাবার ওই খাবার সেই খাবার, এই খাবার ওই খাবার সে খাবার, যখনই বানাই আর কি। সো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকেন, সবাইকে ভালো রাখো। আই লাভ ইউ অল, গুড নাইট।